যুবক ছেলে আব্দুর রহমান হুসাইন আহমদ গুনার ভিডিও দেখ রায়, তোমার ভিডিও দেখা শেষ হইতো নাই, আমি আল্লাহ তোমার চোখর পাওয়ার টেসিস করি লইতাম। চাইলে ভাল্লা না নিও না। গান তুমি শুনডায় খান, গান তুমি শুনো, গান শোনা অবস্থায় তোমার গুম লাগতো নাই, আমি আল্লাহ চাইলে তোমার গুম রে হারাম করতে পারলাম না নিও নে, পারলাম না নিও নে মতো না। জিনা আল্লাহর বান্দা বান্দি জিনা খতরা, নিকৃষ্ট গুনার মধ্যে আবদ্ধ হইয়া জিনা খতরা। যদি আল্লাহ চাইতা 10টা পুরুষ এবং নারীর বডি রে আল্লাহ রাব্বুল আলামিনে প্যারালাইজড করিয়া জাগাত রাখতে পারলা না নিয়নে, কিন্তু আল্লাহ সুযোগ দেন আমার বান্দায় হয়তো গুনাহ করছে জিহ্বা দিয়া, গুনাহ করছে হাত দিয়া, গুনাহ করছে পাও দিয়া, আমার বান্দায় হয়তো সামান্য পরে কইব আল্লাহ আমার ভুল হইছে, আমার মাফ করিয়া দেও, কারণ হে জানে না তার চোখরে বানাইলাম আমি, খান্ডে বানাইলাম আমি, জিহ্বা বানাইলাম আমি, ঠোঁট বানাইলাম আমি, মার লগে তার মায়া আছে, কিন্তু মারে জিজ্ঞেস নই ও মা পেটের মধ্যে আমারে রাখছ বাড়া হিসাবে 10 মাস কয়েকদিন মাত্র রাখলাই, ও আমার মায়ের মা, তুমি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, তোমার আওয়াজ ছাড়া ভালো লাগে না, তোমারে না দেখলে ভালো লাগে না, কিন্তু ও মা পেটের মধ্যে যে রাখলাই আমারে, আল্লাহ আমারে জিগাইতরা যে তুমি আমার চোখ বানাইছিলাইনি, আমার খান বানাইছিলাইনি, আমার হার্ট বানাইছিলাইনি, ফুসফুস বানাইছিলাইনি, বানাইছিলাইনি মা, আস্তা বডির কোনো পার্টস রে মা বানাইছই না, শুধুমাত্র বাড়াটি হিসাবে কতদিন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে মায় রাখছয়, এর বাদে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে পেটের ভিতরে আল্লাহ খানি দেন, পেট থেকে বার করে আল্লাহ খানি দিয়া যায়। সুবহানাল্লাহ। মার লগে অত মায়া, বাবার লগে অত মায়া, কিন্তু বাবার মার কোনো পাওয়ারে নাই। এই ছোট্ট শিশুরে আল্লাহ বড় করছয়, যখন আপনার জন্ম হয়েছে ওজন আছিল 2 কেজি, সোয়া 2 কেজি, 2.5 কেজি, ঠিক না? 2.5 কেজির তুমি বাচ্চারে 5, 10, 15 কেজি মায় বানাইছেন নি মাতো না খানি, বাবাই বানাইছেন না, আল্লাহ রাব্বুল আলামিনে ধারাবাহিকভাবে আস্তে আস্তে বড় করছ। এই আল্লাহরে তুমি ইয়াদ করা লাগবে গুনার বাদে, বলে আল্লাহ আমি গুনাহ করিয়া এখন ঠিকই আছি, এখনো জিন্দা আছি, ও আল্লাহ তোমার হাবিবর কোনো সুন্নতরে মানিয়ার না, দাড়ি আমি রাখলাম না, শরীর আমার নাপাক, আল্লাহ ঘুমাই আমি নাপাক অবস্থায়, আমার ঘুম লাগা রায়, লেট্রিন বন্ধ করা রায় না, পেশাব বন্ধ করা রায় না, আল্লাহ হার্ট ব্লক করা রায় না, স্ট্রোক দাঁড়ায় না, আল্লাহ বিপি হাই হটায় না, আল্লাহ আমার তুমি মাটিত ফেলাই আমার ডায় না, অত গুনাহ করার বাদে আল্লাহ আমার জিন্দা রাখছো, আল্লাহ তোমার শুকর গুজার বান্দা বানাইয়া দেও, আমার জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া দেও। ও বন্দা ওখান হইতো আল্লাহর দরবার ওখান দিত, এর লাগিন আমি পড়িছিলাম সূরা ইজাজা, এর লাগিন হইয়ার দুস্থ হল, যখন আসিবে আল্লাহর মুদত এবং আল্লাহ বিজয়ী বানিয়ে দেবেন, ওরা আইতা তুমি তেন দেখবা আন্নাসা মানুষ ইয়াদখুলুনা ঢুকিতেছে ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে আফওয়াজা, দলে দলে, সুবহানাল্লাহ, দলে দলে মানুষ ঢুকে। আল্লাহু আকবার কাবীরা। কোরআনে কারীমের ব্যাখ্যা সুদূর প্রসারী, এত ব্যাপক, এত বিস্তৃত যে তখনকার সময়ের ইয়েমেন তাকিয়া, সিরিয়া তাকিয়া, দুনিয়ার বিভিন্ন জায়গাত তাকি ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, যখন মক্কা বিজয় হইল, মক্কা উইন হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেনাপতিত্বে যখন লক্ষ লক্ষ মানুষ জান্ডা লইয়া মক্কা মুআজ্জমার দিকে রওনা দিলা, লক্ষ লক্ষ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ফড়ক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িয়া গিয়া জান্ডা লইয়া হামাইলা, এরার মাতাওর যে আল্লাহ তাআলা ইলা ফতেহ করছেন, আস্তা দুনিয়াত তাকি মানুষ তাকবীর দিয়া দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়া দিয়া, তাকবীর দিয়া দিয়া মক্কা মুআজ্জমার মধ্যে হামাইছেন। খালি একটা অর্থ নাই, একটা মুরাদ নাই, বলতে কিয়ামত পর্যন্ত আল্লাহ অনেক বান্দা বান্দিরে বিজয়ীর বেশ বানাইয়া ইসলামের মধ্যে হামাইবার তৌফিক দিবা। সুবহানাল্লাহ। এটা ও ফতেহ, মুকম্মল ইসলাম আর মুসলমানি একটা ফতেহ, একটা বিজয়। ও ফতেহরে বাঙ্গিত্রা আমি ও ফতেহর একটা মাত্র অর্থ আর তরজমা আপনার সামনে করে বিদায় নিমু। ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন আসিবে মুদত আল্লাহর আর আল্লাহ বিজয়ী বানিয়ে দেবেন। নাসরুল্লাহ, এই নাসরুল্লাহ দিয়া মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা হরেক বান্দা, হরেক বান্দি মুখাতবে আউ্বাল আর মুখাতবে সানি, ইংলিশে হইলে টার্গেট নাম্বার 1 আর টার্গেট নাম্বার 2, এক এক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীরে টার্গেট করা হয়েছে, আর আরেকদিকে মুখাতবে সানি আল্লাহর রাসূলের এক উম্মত, পুরুষ এবং নারী, যুবক আর যুবতী, হুজুর দে আমারে আপনারা সব রে আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, তরুণ তরুণী, মাস্টার টিচার, উলামায়ে কেরাম, কৃষক থেকে লাগাইয়া বিজনেসম্যান, সব রে আল্লাহ রাব্বুল আলামিনে খেতাব কররা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নাসরুল্লাহ আল্লাহর মদত দিয়া অসংখ্য হারণ বয়ান হতরা। আল্লাহর মদত কিতা হইতে পারে, এক জায়গার মধ্যে ফরমাইতরা যদি বান্দায় তওবা করে এটা নাসরুল্লাহ, এটা আল্লাহর মদত। সুবহানাল্লাহ। আল্লাহর মদত না হইলে বান্দায় তওবা করতে পারে না।
আল্লাহর বান্দায় তওবা করিয়া ইস্তেগফার করি আল্লাহর কাছে মাফ চাইয়া আরিফ বিল্লাহ বন্ত আল্লাহর লগর পরিচিত বান্দা বন্ত আল্লাহর লগর পরিচিত হয়ে যেত তাআরুফ হইতো আল্লাহর লগে তার মানে আমরা আল্লাহরে চিনি আল্লাহ তো আমার চিনেন না অনেক বান্দায় জেনারেল মানুষের মধ্যে আল্লাহওয়ালা মানুষ নাইনি মাতো না কেন আল্লাহর ওলিও হল আছে কোরআনে কারীমের এক আয়াত বাদে হইয়া জেনারেল মানুষ আল্লাহওয়ালা মানুষ কি সবক দিলা আমারে হইলা আমি যখন দোয়া করি মুদ্রা নিশারায় তখন আল্লাহরে কই ও আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছো বা শান্তির হজরত আছো বদরপুরের হুজুর আছো রাঙ্গাউটির হুজুর আছো বুড়িবাইলির ফির সাহেব আছো টান্টুর সাহেব আছো বাগাডরির হুজুর আছো বড় বড় বুজুর্গ হল তোমার বন্ধু হল বেজান আছো আমি বাদে তোমার অনেক দুস্থ হল আছো কে টেনশনের মা তুইল আমার কিন্তু তুমি ছাড়া আর কেউ নাই সুবহানাল্লাহ তোমার মায়ার বান্দা বহুত আছো মায়ার বান্দিন বহুত আছো আমার কিন্তু তুমি ছাড়া সুবহানাল্লাহ হইল তখন আল্লাহর লগর তাআরুফ আল্লাহর লগর পরিচয় সব বান্দা বান্দির ঘটে না ডিসি এডিসি এসপি ডিও দাও এরার দাল লইতে গিয়া আপনি লইতে গিয়া এক বান্দাওয়ালা তো কাইবা নানি জান লগে হেরা সুসম্পর্ক আছে মাতই না বায়ায় গিয়া আজিলা দুষ্ট হল যদি ডিসির লগে এডিসির লগে সরাসরি সম্পর্ক থাকে কেল্লাফতে আর কোনো হেল্প লাগেনি মাতো না কেনে আল্লাহর লগে সরাসরি সম্পর্ক করনেওয়ালা বান্দা বান্দি আমরা বলতাম ইনশাআল্লাহ তার মানে কোটি কোটি বন্ধু আল্লাহর সইন এর ভিতরে দিও হান চ্যালেঞ্জ রইতো আল্লাহ আমার লগে তোমার পরিচয় ঘটাইয়া দেও তোমারে আমার বানাইলাও মুফতি মুশতাকুন নবী হন আল্লাহ তুমি আমাকে তোমাকে দিয়ে দাও আল্লাহ তুমি আমারে তোমারে দিলাও সুবহানাল্লাহ তুমি আমারে তোমারে দিলাও ও আল্লাহ আমারে তোমার বানাইলাও যখন দেখবো আর কিচ্ছু নাই কইম শুধু তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আল্লাহ 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 বড় হরি আল্লাহ 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 শুনোই জেনারেল মানুষ কইতে মনে হইছে উলামা হযরত যারা আসর আলিম হল আমার আগে বয়ান করছেন আলিমে দিন নাইনি মাতই না এর বাদর এর আগে জান করছেন আলিম ডাইনে বুয়াত আলিম বাবে আলিম প্যান্ডেল আসেন আলিম হল জি যারা আমরা আলিম চিনি কোরআনে কারীমের একটা আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ উলামার মাতমাতিত্রা কিন্তু মুফাসসিরিনে কেরাম হলে যে ব্যাখ্যা করছেন আশ্চর্যান্বিত হইছি আমি উলামায়ে কেরামে জানত্রা আপনারা শুনা কোয়া আল্লাহ ফরমাইন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন কইত্রা ডরাইলে আমারে আলিম হলে ডরায় সুবহানাল্লাহ উলামা হলে সবথেকে বেশি ডরাই না আমারে আমি ওগুর ব্যাখ্যা দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে উলামার ব্যাখ্যা কতরা উলামা খারাপ পরিষ্কার লেখছেন মুদরসার শেখুল হাদিস সাহেব মুহাদ্দিস তাহবি ফড়াইন বুখারী শরীফ জিলদে আউয়াল ফড়াইন তাহবি শরীফ ফড়াইন তিরমিজি শরীফর সবক দিন মাসআলা হইন এইন আরবি জুবান এত মানে আরবি জুবানের দখল নহো সরফর এত দখল ইআরাব লাগাইন অনায়াসে কোনো হেজিটেশন নাই অত আলিম নেন মাতো না এখন জেনারেল কোনো মানুষের যদি বুখারী শরীফ দেওয়া হয় আইনি কিতাব হান যেখানে ইআরাব জের জবর পেশ লাগাইল নাই পারবানি আপনি ফরিতা মাতই না এখানে ইয়া আল্লাহ আমি আশ্চর্য হইলাম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে হইত্রা সব থেকে বেশি উলামা আল্লাহরে ডরায় মুফাসসিরিনে কেরাম হলে হইত্রা উলামার বাবার তবে ইত্যাদিত্রা আল্লাহর ভাষায় এই আয়াতের মধ্যে উলামা খারা বেলে এরা এই বান্দা যাই নহসরফ জানেন না নহসরফর কায়দা জানেন না ইআরাব লাগানিও জানেন না এই মুদরসার মধ্যে দরসিয়াত পড়িয়া আলিম নাই তিলাওয়াত বালা করে জানেন সহি তিলাওয়াত জানেন নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে মুকম্মল মাসনুন তরিকার উপরে আসেন এবং হালাল খাইন হালাল মাতইন জরুরত ছাড়া মাতইন না পাঁচ ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করেন নেক আল্লাহর বান্দা এনে হওয়া হইছে আল্লাহর দৃষ্টির মধ্যে উলামা মাত কেল হতরানি হ্যাঁ যদি কোনো শেখুল হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব কোনো ইমাম সাহেব মুকর্রির এন ভিতরে আল্লাহর ডর থাকে না তাইনো এই আয়াতের ভিতরে আলিম তাই নাই হোকানা আউযুবিল্লাহ জেনারেল বান্দা স্কুলের টিচার বিজনেসম্যান ইলা আল্লাহর মায়ার বান্দা নাইনি মাতো না খাইনে
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তাই উলামার ভিতরে হামাই গেছ। 5 ওয়াক্তের নামাজ পড়াই, 24 ঘন্টা আল্লাহরে ডরাইন, মুত্তাকি পরহেজগার, হালাল খাইন হালাল মাতইন, হারাম থেকে বাঁচইন, আল্লাহর নবীর দিদার নসিব হয়। জেনারেল বান্দা নাই নিলা নবী যারা খাবে দেখেন নাই নি মাতো না খেনে, এই রকম যারা বান্দা আসয় এরা যদি আলিম, আমরা মনে করি মুহাদ্দিস ইমাম, এরাও আপনার উলামা হওয়া হয়। আর জেনারেল বান্দা আল্লাহওয়ালা যারা আছেন মুত্তাকি 24 ঘন্টা আল্লাহরে ডরাইন, এরাও এই উলামার ভিতরে হামাইল। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, এর লাগিন জেনারেল মানুষও আল্লাহর এই আয়াতর উলামার আয়াতর ভিতরে হামাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। আপনি হামাইতে পারবা দোস্ত হল বুজুর্গ হল, আপনি এরাব ছাড়া জের জবর পেশ ছাড়া পড়তে পারেন না, কোনো অসুবিধা নাই। তিলাওয়াত জানেন তো মাতইন না এখানে, নমাজ মিস করেন না, হালাল খাইন, হারাম রে হারাম হইন, হালাল রে হালাল হইন, রিবত করেন না, শিকায়ত করেন না, জিসিমর হেফাজত করেন গুনার থাকি, নফস রে গুনার থাকি বাসাইন, নফসে হইছে গুনাহ করতাম না করতাম না, এই তকবিরে উলা ফৌতায় না ইলা বান্দাই নাইনি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দাও, সারে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া তাসলাম নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে পারেন, আল্লাহর স্মরণ করতে পারেন, এটা হইল কি নাসরুল্লাহ। এবং জিকির করে করে গিয়া জাকির বনিয়া শাকির বনিয়া তানে তওবা করিয়া তাইব আল্লাহ বানাই। এনে আল্লাহ রাব্বুল আলামিন হইতে আমার মায়ার বান্দা এন লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে জায়গা বানাইয়া রাখবা এর লাগিন, কারণ এই মুদদ ফাইসইন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকৃত বান্দা বনে গেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি খালি জিকির করেন, কোনো দোয়া করেন না, খালি জিক্র করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, জুবানি জিক্র আর জিসমানি জিক্র নমাজ আদায় করেন। জিসিমর শরীরের জিক্র হইল কি নমাজ, জুবানের জিক্র হইল কি তসবিহাত তাহমিদাত ইস্তিগফার তওবা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ, বা তসবিহাত যা আছে তাহমিদাত যা আছে ইস্তিগফার আছে তওবা আছে, এগুলো হইল জবানের জিকির। কির জিকির? জবানের জিকির। যখন আপনি জিসমানি জিক্র করবা মানে নমাজ আদায় করবা, আস্তা শৈল্যর জিকির আদায় হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি নমাজ আদায় করেন, জবানের জিকির রাখেন, তে আত্মলিয়া আপনি আর কিচ্ছু খোয়া লাগতো না, সারা মাকাসিদরা আল্লাহ রাব্বুল আলামিনে পুরা করে দিবা, আপনি খোয়া লাগতো না, খালি হইবা ইয়া আরহামার রাহিমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। দুস্তহল আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাকার বাদে আল্লাহ জবাব দিতা নাসরুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর মদদ অনেক বান্দার উপরে হইছে। এরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখতে সময় খুতবাতর মধ্যে মাথে মাথে মাত আই যায় না, মাতো না আখতা মাতি দিছেন, মাত আইছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর দিদার হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখছেন, কোন হালতে দেখছেন, কিলা দেখছেন, এখানে আর মাথা আনছেন না, খুতবাতের মধ্যে সইয়া গেছেন গিয়া, এটা নাসরুল্লাহ, আল্লাহর রাসূলের দিদার হয়েছে, এটা নাসরুল্লাহ, এটা আল্লাহর মুদদ। সুবহানাল্লাহ। যে মুদদে একটা বিরাট বিজয় আনিয়া দেয়। সুবহানাল্লাহ। বিভিন্ন তর্জমা আনছেন, আল্লাহর বান্দা বান্দির জিন্দগির মধ্যে বিজয় হইব, সমাজের মধ্যে বিজয় হইব, একজন আলিম বনা এই একটা এলাকার লাগি নাসরুল্লাহ, এটা বহুত বড় একটা ফতেহ, একটা বিজয়। একজন আলিম বানা, একজন হাফিজ বানা, ডিমপুর হাফিজ সাহেব নাইনি মাতো না আলিম হল নাইনি, একজন নেক মুত্তাকি পরহেজগার ওয়া নাসরুল্লাহ, এলাকার লাগিন ফায়দা। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ফাওয়া, একজন আউলিয়া কেরামের মধ্যে একজন ওলিয়ে কামিল ফাওয়া, এটা নাসরুল্লাহ। এর দ্বারা ফতেহ হইব, বিজয় হইব, মানুষের ইস্তিগফার এবং তওবার মাধ্যমে আগ বাড়িব। হুনইন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আল্লাহ হওয়ার বাদে ওখানটা শুনিয়া যাও কি ভাই, ব্ল্যাক জ্যাকেট ভাই, ও মাঠটা শুনিয়া যাও কি, লাস্ট মাঠ এটা লাস্ট মাঠ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যখন আল্লাহরে ডাক দিতা, ও আমার আল্লাহ, আল্লাহ ডাক দেওয়ার বাদে আল্লাহ জবাব দিতা লাব্বাইক ইয়া আব্দি, আমি হাজির আমার বান্দা। একবার তা বড় করে সুবহানাল্লাহ কই, বুঝিয়া কইছেন নি? আল্লাহ জবাব দিতা আব্দুর রহিম বান্দা আমি তোমার কাছে হাজির, লাস্ট মাত মাতিয়ার, এটা নাসরুল্লাহ নকুয়া। ও তাইন দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তানে প্রশ্ন হসলা, আব্দুর রহিম তুমি কি চাও, তোমার কিতা লাগে, শুনলেন তোমার কিতা লাগে? ও তাইন জবাব দিছেন আল্লাহ আমার কিচ্ছু লাগে না, শুধুমাত্র একটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? আমার হায়াত পর্যন্ত যদিন আছে, আমার হায়াত আবলাল মৌত,
মৌতের আগ মুহূর্ত পর্যন্ত একটা জিনিস আমি চাই, যাহাতে কোনো দোয়ার মধ্যে তোমার কাছে কিছুই চাওয়া না লাগে, ওটা আমি চাই। সুবহানাল্লাহ। তোমার কাছে আবার চাইতাম কিতার লাগি? তুমি তো কইছো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশ করে আমার জিকির করো। আমি তোমারে স্মরণ করি, আমার ভিতরে কি তামান্না আছে, চাহিদা আছে, দোয়া আছে, তুমি আল্লাহ জানো না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, একটা জিনিস আমি চাই, যে আমার জীবনে যাহাতে আমার কিছুই চাওয়া না লাগে। সুবহানাল্লাহ। কি পর্যন্ত অ্যাট্রাকশন, সম্পর্ক আল্লাহর লগে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেখুয়া, সারা হোক আল্লাহুম্মা আমিন। দেখুন, তাসবিহাত আর তাহমিদাত, ইস্তিগফার এবং তওবার অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইয়া দিয়েছেন, ও নবী তোমার জিম্মা দিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তসবিহ আদায় করবার লাগিন। আমরা যারা মাশাইখিন হল আছেন, আহলে সুন্নাত হইন, না দোয়া হইন, জমিয়ত হইন, নিজামুল মুসলিমিন হইন, সুবহানাল্লাহ ফরিবার লাগিন কয়বার হইন? মাতো না, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ হইন না? সুবহানাল্লাহ হইতে নবীজি ফরমাইন সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহা, তসবিহ আদায় করো 100 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাদে আল্লাহ ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়া ওয়াহমিদিল্লাহা মিআতা তাহমিদা, এবং আল্লাহর শুকর আদায় করো তাহমিদ। আলহামদুলিল্লাহ পড়ো 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এর বাদে হইতরা আপনি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এর বাদে হইতরা তওবা করো, লগে মিলাও না, হাদিসের মধ্যে আইছে ওয়া আতুবু ইলাইহি। এক সেন্টেন্সে, এক বাক্য চাইরটা হামায়, তসবিহ হামায়, তাহমিদ হামায়, ইস্তিগফার হামায়, তওবা হামায়। আমি পড়ি একবার শুনাইন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরো সংক্ষেপে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যে আল্লাহর বান্দার জবানে দিয়ে গাইলায় না, স্ত্রীর লগে গাইলায় না, দেখবা বাচ্চার মধ্যে এফেক্ট হয়। ঘরের মধ্যে স্ত্রীর লগে তর্ক, বড় বড় গাইল, গ্রিন, পিঙ্ক কালার, হোয়াইট কালার, বিভিন্ন কম্বিনেশনে গাইল গাইলেন না নিজামাই হলে। জি তালবা ভাই, গাইল যখন গাইলানি হয় তখন বাচ্চার উপরে প্রভাব এফেক্ট হয়। এই বাচ্চায় গাইল শিখিলায়, কয়েকদিন বাদে বাচ্চার মুখ গাইলায়। এর লাগিন আব্বা এবং আম্মায় ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর মদদ আইব, আপনি ফড়ক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চা ফড়িব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবার বাই চোখরেঙ্গাইতো নাই, মার ফরমা বর্দার হইব না, ফরমান হইতো নাই। দুস্থল বুজুর্গ হল, ঘরের মধ্যে আসসালামু আলাইকুম হইবা, ঘরের মধ্যে ইস্তিগফার এবং তওবা যে করতে ভর্তি করবা, ইনশাআল্লাহ এই বাচ্চা এবং বাচ্চি উচ্চ শিক্ষা গ্রহণ করার বাদে আম্মা আব্বারে ফলাইয়া ভিন্ন দেশে যাইতো নাই। কিতা শিক্ষা অর্জন করিয়া কিতা হইছি বড় করে হয় উচ্চ শিক্ষা। কোন শিক্ষা? কোন শিক্ষা? উচ্চ শিক্ষা মানে দুনিয়ার শিক্ষা না নি ভাই? জি না, এগুলো নিম্ন শিক্ষা। কিতা ভাই? এগুলো লোয়ার এডুকেশন আর আপার এডুকেশন, হায়ার এডুকেশন। ওটারে হয় যে একটা উঁচা জায়গা তাকিয়ে আইছে, তার মানে লোহে মাহফুজ তাকিয়া আসমানের উপরে তাকিয়ে আইছে, কোরআনে করিম নাইনি মতো না এখানে মানে মজাক করে দেও। আহাদিস নবওয়িয়া আর কোরআনে করিমের শিক্ষা আইছে আসমানের উপরে তাকিয়া। এর লাগিন একটা হইল হায়ার এডুকেশন। আর মানুষে বানাইছে ইংরাজি, মানুষে বানাইছে ফরাসি ভাষা, মানুষে বানাইছে তুর্কির ল্যাঙ্গুয়েজ, মানুষে বানাইছে বিজ্ঞান, মানুষে বানাইছে সোশ্যাল সায়েন্স, মানুষে বানাইছে জিওমেট্রি, মানুষে বানাইছে অঙ্কর সূত্র। দুনিয়ার শিক্ষা বলছে দুনিয়ার মধ্যে মাটির মানুষে বানাইছে হয়, এটা নিম্ন শিক্ষা। এবং কোরআনে করিম আহাদিস নবওয়িয়া হইল উচ্চ শিক্ষা। আমরা উচ্চ শিক্ষার মধ্যে বেশি খরচ করিয়ার নি না নিম্ন শিক্ষার মধ্যে খরচ বেশি করিয়া? শরম লাগার হইতে
নিম্ন শিক্ষার মধ্যে খরচ বেশ করিয়ার আর উচ্চশিক্ষা শিক্ষিত ইমাম সাহেব, উচ্চশিক্ষা শিক্ষিত হাফিজ সাহেব, উচ্চশিক্ষা শিক্ষিত মৌলানা সাহেব, এনে আমরা বেতন কম দেই, আমরা মসজিদের মুঠি কম দেই, দেখা যে গুণায় এগুলো আমরা তাম পারি না। আর টিউশন ফিজ, টিউশন সেন্টারের সাড্ডে আমরা হাজার হাজার টাকা দিয়ার, স্কুলে ভর্তি ফিজ হাজার হাজার টাকা দিয়ার, ও এখন বছর কমপ্লিটর, নিউ ইয়ার স্টার্টর, আমরা নিউ ইয়ারও নিয়ে বাচ্চারে ভর্তি করাইমো, তখন 4,000, 5,000, 7, 10, 15, 20,000 টাকা দিয়ে আমরা অ্যাডমিশন দেওয়াই। কিয়ত? উচ্চশিক্ষার মধ্যে না নিম্ন শিক্ষার মধ্যে? অনলি ফর মুসলিমস। এটা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়া আমার ভাইনতে খারাপ পাইতে পারেন, অন্য ধর্মাবলম্বী লাগিন নাই, মুসলমান হল লাগিন উচ্চশিক্ষা কোরআনে কারীমের শিক্ষা। সুবহানাল্লাহ। অন্য ধর্মের ভাইনতে লাগিন নাই, আমরা মুসলমান হল লাগিন উচ্চশিক্ষা হইল কোরআনে কারীম, আহাদিসে নববিয়া, বাচ্চা তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ফরিত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ফরিত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা উচ্চশিক্ষা মৌতর সময় যদি কালিমা নসিব হয় না, উচ্চশিক্ষা নিম্ন শিক্ষা হামাইতো নাই, মৌতর সময় আপনার বাচ্চায় কবরের দ্বারা উবাইয়া আর বাড়ির মধ্যে বাচ্চিয়ে বালিশ ভিজিয়ে পড়তে পারে না যদি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম যদি ফুড়িয়ে পড়তে পারে না জামাইয়ের বাড়ি যাওয়ার বাদে, ফুয়াও বাফর ফুয়া আর ফুড়িও বাফর ফুড়ি নাই নেই মাথা না খানে, কিন্তু ফুড়ির ভিতরে এফেক্ট বেশি হয়, কারণ ছেলে বাবার ঘর ইকান দেখে, যে ঘরের মধ্যে ঘুমাইছেন এই ঘর ইকান দেখে, বিছানাও দেখে, আটা ফিরা করে, কিন্তু ফুড়ি ঘর নাই, জামাইয়ের ঘরে গেছেন গিয়া স্বামীর ঘরের মধ্যে আসেন, বাবার কথা বারবার মনে হয়, ফুয়ার তাকে ফুড়িয়ে বেশি ভালো লাগে দোয়া করে। সুবহানাল্লাহ কই না? যদি ফুড়ি উপযুক্ত বানাই না, উচ্চ শিক্ষা শিক্ষিত বানাই না, আইন উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে পারে না, খালি মোবাইল দেখে এবং শাশুড়ির লোকে তর্ক করে, ই ফুড়ি ভাইয়া কামিয়াব নি মতো না খানে তিলাওয়াত করতো খান্দিত। ও আমার আল্লাহ, আমার আব্বা হায়ার সেকেন্ডারি দেওয়াইছয়, নিম্ন শিক্ষা শিক্ষিত বানাইছয়, লগে আমারে কোরআনে কারীম তিলাওয়াত করনে वाली বানাইছয়, এবং আব্বা আমারে মক্তবর শিক্ষা দিয়া আমারে হায়ার এডুকেটেড বানাইছয়। ও আমার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, ও রব্বে করিম আল্লাহ, আমি ফুড়ি এখন বাপর থেকে অনেক দূর হই, বাপর অনেক মা বোনে নিলা এখনো আছেন এই আল্ট্রা মডার্ন এই যে আইয়াও, অনেক মা বোনিনতে খালি হলস দেখলে বাড়ির পুরুষরে বাড়িবার দিন না, এরা অনেক জায়গার মধ্যে আবু আছে, কিন্তু খালি হলসর লগে বুড়াইয়ের কোনো সম্পর্ক। মৌলানা মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা ব্রহ্মপুত্র মেইল আসাম ভ্যালির মধ্যে চলাফেরা করনার মধ্যে সবটা কি দুর্বলতম এবং অত্যন্ত লেজি ট্রেন ব্রহ্মপুত্র মেইল। তো তাই কইতরা মানসিক কারণে ব্যস্ত হয়, যখন জাগিরুট ক্রস করে, জাগিরুটের মধ্যে একটা বিশাল বড় পাম্প আছে পেয়েছি আর কি, তো এই হাজার হাজার বাল্টি আর খলস থাকে। তো তাই কইতরা যদি খলসর মধ্যে বুড়াই আইবার হইতো, তাইলে এই হাজার হাজার খালি খলস দেখিয়া ব্রহ্মপুত্র মেইল উল্টিত আসে, কিন্তু ব্রহ্মপুত্র মেইল জায়গা থাকে না, খালি খলসের মধ্যে কোনো বুড়াই আছেন, ফেসার মধ্যে বুড়াই আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যত বুড়াই আইতো পারে আমার খেলকত তাকিয়া, আমার সৃষ্টি জগৎ তাকি যা বুড়াই আইতো পারে, আমি আল্লাহর দরবার ফানা চাও বলে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে যা বুড়াই থাকতে পারে সারা বুড়াই থেকে তুমি আমারে বাঁচাও। রাতের বাগে যে বুড়াই আইতো পারে, মুসিবত আইতো পারে, রাতের মুসিবত থেকে তুমি আমারে বাঁচাও। আপনি দোয়া করতে আল্লাহর কাছে, রাতে অনিষ্টতা বেশি আয়, জিন্নাতর আক্রমণ, বাচ্চান্তরে বাচ্চিন্তরে, মেয়ে হলডে স্ত্রী হলডে আমার বাসায় রাতের বেলায় মুসিবত বেশি আয়, জিন্নাতর আক্রমণ বেশি আয়। মাত খেয়াল খতরান, অ্যাটেনশন না থাকলে জলসার মধ্যে লজ্জত আইতো না। এখন কঠিন তকরির খরা এবং হুনা, খরাও কঠিন শোনাও কঠিন, কারণ নাইট ক্রিকেট ম্যাচও আস্তা বরাহর মধ্যে অনেক ম্যাচ এখন চলে রাত্রে 2-3টা আমি যেতে সময় দেখি বাড়ি যাওয়ার সময় হাজার হাজার মানুষ, শত শত গাড়ি, চৌকো কোনো গুম নাই। মাতকাল খতরানি ভাই কোনো গুম নাই, সারা গুম জলসার মধ্যে আইয়া, ঠিক নাই কোনো আইয়া। এখন আরেক মাত আছে, জলসার মধ্যে যে গুম আয়, এই গুমটা শয়তান তাকে আয় না আল্লাহ তাকে আয়। সুবহানাল্লাহ হইন না, দা মানুষ বহুত অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ হইন। জুমার নামাজও গিয়া যে গুম আয়, এগুলো শয়তান থেকে আয় না আল্লাহ তাকে আয়? আল্লাহ তাকে আয়। ইয়াদ রাখবা, জুমার দিনকুর যে গুমর বাব আছে, হাবিবুল্লাহ নকশবন্দি ফরমায় আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার বাদে আল্লাহর বান্দা হলর গুমের বাবায়
টিফানি বাবা এনানি বাবা এনানি আল্লাহর বান্দায় ফরমায় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করেন যে আল্লাহর বান্দার ঘুম আয় না ইয়া আল্লাহর বান্দা পট হরিয়া আল্লাহর ঘরের মধ্যে যায় জানি এই ঘরের মধ্যে অবিশ্রান্ত বিরাম আল্লাহর রহমত বর্ষিত হয় এই রহমতের কারণে যে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের মধ্যে যায় যদি ঘুম নামক নিয়ামতরে আল্লাহ লইয়া যান গিয়া এবং বান্দা আল্লাহর ঘরের মধ্যে যায় গিয়া তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার ঘুম নামক নিয়ামতরে আবার ঘুরাইয়া দিলেইবা সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ঘুম যদি থাকে না মেডিসিন খাওয়া লাগে এখন মেডিসিন না খাইয়া খানো যাইবা মাতই না খানে মসজিদও সব যাওয়া সম্ভব হয়নি সব যাইনি মসজিদও তোরা মাথই জানি ভাই চা দিয়া আরো দেখি মাত কমে জলসার মধ্যে আপনারা আইসেন আপনারা সারারে আমি প্রশ্ন করি আর অ্যালার্ট মানুষ আপনারা জাগ্রত মানুষ বহুত উচ্চশিক্ষা শিক্ষিত আপনারা গতিকে আমি কই আর আপনারা রে যে আল্লাহর গড় যারা মানুষ কম না বেশি সংখ্যা কম না নি শর্মর কথা নাই সংখ্যা কম নেন তো আল্লাহর গড়ের মধ্যে যাওয়ার কোয়ান্টিটি কম পার্সেন্টেজ কম কোনো আল্লাহর বান্দায় ফরমাইতরা হন হাবিবুল্লাহ নকশবন্দি এক মাত আইসে কইলাই কোনো আল্লাহর বান্দায় যদি মনে করে ইয়াদ রাখবা রাতের বেলায় গুনাহ বেশি হয় ও মাতো আমি আসলাম এই মাতো ঘুরিয়ে আমি আয়াত মসজিদের মাতো হইতরা যে আল্লাহর গড় যেখান বয়তুল্লাহ ইকানো সারায় তোয়াফ করতে পারেন না গিয়া কোটি কোটি টাকা তাহলেও ইলা বান্দা সৈন্যানি বরাহর জমিন বরাক বেলির 3 ডিস্ট্রিক্ট যে কোটি কোটি টাকার সম্পত্তি আছে হুন্ত্রানি মাত কারোর টাকা আছে কিন্তু হজ নসিব হইছে না ইলা মানুষ আসেন না প্রচুর আছে তার মানে আল্লাহ তান সারা বান্দা বান্দিরে তান গড়ের মধ্যে নিয়া তোয়াফ করাইন না তান গড়ের মধ্যে সইবার দেন না মুলতাজিমর মধ্যে সইবার দেন না হজরে আসদের মধ্যে বুসা দিবার দেন না রুকনে আমানির মধ্যে স্পর্শ করতে দেন না মিজাবে রহমতের নিচে উবাইতে দেন না মকাম ইব্রাহিমর পিছনে নামাজ আদায় করতে দেন না রওজা তরগিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ খইবার তৌফিক সারা বান্দা বান্দিরে আল্লাহ দেন না ওলা বাড়ির দ্বারর যে মসজিদ আছে আল্লাহর ঘর ইনো আল্লাহ সবরে যাইবার দেন না নাউজুবিল্লাহ হইন আল্লাহর বান্দায় ফরমায় যে বান্দা যে যুবক যে টিচার যে স্টুডেন্ট যে কর্মজীবী দোকানদার যাইন আল্লাহর ঘরের মধ্যে যাওয়া সম্ভব হয় না এই মনে করেন না জানি যে আমি যাইয়ার না শাদীর বাদে যাইমু বয়সর বাদে যাইমু হয় না এই মনে করেন না জানি জি আমার ভাই সাইন ও ভাই খেয়াল নেই ভাই তাহলে তোরা হয় না ভাই খেয়াল ডাকি আর আমি জি না আমার ভাই জি 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 আল্লাহ তাআলার ঘর আপনি যদি যাইতে পারেন না জান যাওয়া ওর না এই মনে করেন না জানি যে আমি যাই আর না বয়স হইলে যাই মো ঘর ফড়িলাই বা মসজিদ যাইবার সময় না আউযুবিল্লাহ আবু হইছে না তোরা বয়স ওক শাদীশুদা ওই দাড়ি উড়ি রাখি যাই মো ঠিক না না আল্লাহর বান্দা হাবিবুল্লাহ ফরমাইতরা বেলে জি না ইনো আপনি আইতরা নাইলা নাই বলকে আল্লাহ নারাজ হইছেন আপনার উপরে আপনার গুনার কারণে জিসিম রে বানাইছেন না পাক দিল রে বানাইছেন না পাক আস্থা বডি না পাক হইছে আল্লাহ রাব্বুল আলামিনে তান পবিত্র ঘরের মধ্যে আপনি অপবিত্র বান্দারে আল্লাহ হারাইতরা নাই তুমি জারায় না নাই বলকে আল্লাহ ঢুকিবার পারমিশন দিতরা না বড় আজীব মাত মাতিছেন দোস্ত হল সবরে আল্লাহ তান ঘরের ভিতরে কদম রাখবার তৌফিক দেন না নাউজুবিল্লাহ হইন মেডিসিনও দিয়া দিতরা লগে কিলা যাইতা জান আপনি বিসমিল্লাহ সবে আল্লাহর ঘরের মধ্যে যাওয়া সম্ভব হয় না যে আল্লাহর বান্দা ইরাদা করেন আল্লাহ তোমার ঘরের মধ্যে যাইতাম ই আল্লাহর বান্দারে আল্লাহ তৌফিক দেন যখন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক কই আল্লাহর ঘরের মধ্যে আমাইন আল্লাহ রাব্বুল আলামিনে যখন বান্দা হয় আল্লাহ ইফতাহলি আমার লাগিন কুলিয়া দেও আবওয়াবা রাহমাতিকা তোমার রহমতের দরওয়াজা আমার লাগিন কুলিয়া দেও তখন এই বান্দার লাগিন রব্বুল আলামিনে ফার্স্টটা রহমতের দরওয়াজা কুলিয়া দিলাই এই বান্দায় হইতো বেলে হয় আল্লাহ আমার তৌফিক দিছেন এবং আমার উপরে রাজি আছেন
এর লাগিন আমি আইতাম ফারিয়ার আর যাইতাম ফারিয়ার না নমাজও আমি মনে করি জানি যে আল্লাহ নারাজ আছেন তান পবিত্র ঘর আমার যাইবার দিতরা না আল্লাহ একবার অত্যন্ত হেকমতপূর্ণ এক মাত মাতিত্রা আল্লাহর বান্দা হাবিবুল্লাহ হুনকুয়া কইত্রা যে গ্রামর মানুষরে শহরের মানুষরে আল্লাহ তাআলা আবার সুযোগ দিতরা হুনকুয়া আবার সুযোগ দিতরা যে সপ্তাহে একদিন আইবার দিতরা আবো মাতো আসেননি আপনারা কোন দিন কই না আপনি কোন দিন তো শুনিয়া কইত্রা তোরা চাইছিলা যেন বাইদি গেছে কি মাদি শুক্রবারে আবু আইবার দিতরা সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এখনো পুরাপুরি নারাজ নাই। আবো জুমার আজান ওয়ার বাদে তোমারে আবো আল্লাহর ঘরের মধ্যে সপ্তাহের মধ্যে একবার আমি আইবার দিয়া সুবহানাল্লাহ। ইলা বন্দা আসেন নানি জুমা তো যায় না, ইলা বন্দা আসেন নানি ঈদগার নমাজ শেষ হয়ে যায় এর বাদে হয়ে গিয়ে আমার ঈদর নমাজের সালাম ফিরাইও দেখবে কিছু মানুষ বাদ তখন না। তার মানে ইলা গুনা বান্দা খরচ হয় যে গুনার বাদে আল্লাহর গড় হালি নাই। আস্তা বৎসরের মধ্যে দুইবার ঈদগার মধ্যে মানুষ জমা হয়, এই ঈদগার মাঠের মধ্যে আল্লাহর বান্দারে আল্লাহ যাইবার দিন না। তার মানে ওলা নারাজ আমি তোমার উপরে, তোমার আমল ওলা নষ্ট হইছে, তোমার আমাল এত ঘৃণিত হইছে আমার কাছে, আমি আল্লাহর কাছে। তার মানে আমার ঈদগার মাঠের মধ্যেও আমি তোমার আইবার দিয়ার না। বুঝতে হল এটা আল্লাহর পারমিশন লাগে, ঈদগাহ যেতেও আল্লাহর পারমিশন লাগে, মসজিদ মক্কা হইতেও আল্লাহর পারমিশন লাগে। ও আল্লাহর বান্দা ফরমায় গুনাহগার বান্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। যদি বান্দা খান্দিত পারে তাইলে বিনা শর্তে আল্লাহ মাফ করিয়া এই বান্দারে নমাজি বানাইয়া আল্লাহ জান্নাতে বানাইয়া দিলাই। কিতা করা লাগবো? খান্দা লাগবে, আল্লাহর দরবারে চাওয়া লাগবে। যাইতা মনায় আর রবর গেছে খান্দিতা মনায় তার লগে আমার পরিচয় নাই, আবার আমি দোয়া করলে কবুল হয়ে যাই, তখন আমি চাই, আর না হইলে আবার গুছাও করি। ঠিক না নেমা তুই না খেলে মুসা আলাইহিস সালাম জানে হওয়া হইতো কালিমুল্লাহ। একটা দূরেই পড়লো না, আমি দূরেই পড়লাম, সাউন্ডটা একটু ডিস্টার্ব দেয় বুঝি। মুসা তার নামের লগে কিতা আছে? ঈসা তার নামের লগে আছে রূহুল্লাহ, ইসমাঈলের লগে আছে যাবিহুল্লাহ, আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তো মুসার লগে কালিমুল্লাহ, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতিয়ার ফাউরি বানা রাত্রের মধ্যে নোকসানাত সমস্যা প্রবলেম বেশি হয়, গুনাহ মানুষে বেশি করে থাকবো তো মনে হয় ইনশাআল্লাহ। ইমাতো বাদে আয়াত একটা আয়াত যদি ওটা 19 বার অথবা 33 বার কোনো আল্লাহর বান্দায় ফড়িয়া এই তালার মধ্যে গাড়ির মধ্যে সাইকেলের মধ্যে ফু দিয়া আয়, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 19 ঘন্টা আল্লাহ কিনে হেফাজত করিলেন। আয়াতটা হইল আলাইহা 19 19 জন ফরিস্তার বয়ান আছে কোরআন কারীমের আয়াত। কয়জন ফরিস্তার বয়ান? হক আলাইহা 19 ইনশাআল্লাহ। সাইকেল বাইক দোকানের তালা লাগানোর বাদে শাটার লাগানোর বাদে আলাইহা 19 ফড়িয়া আল্লাহর এক বান্দায় ফু দিয়া ইসলা। রাত্রে আগুন লাগছে, আগুন লাগিয়ে জলি 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 আইয়া এই শাটারের আগে বন্ধ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করবা হোক ইনশাআল্লাহ। রাতে আক্রমণ বেশ থাকে, রাতে মানুষের গুনাহ বেশ করে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, জাদুর আসর, সেহরের আসর, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তবিব গুনাহ, তবিব যেটা শিরক যেটার মধ্যে শামিল থাকে ও শিরকের মতো গুনাহ করেন, যেমন বিভিন্ন দেবতার পূজা করিয়া বিভিন্ন জিনিস নদীর মধ্যে ছাড়া হয় না নিমত না। এই গুনাহটা মানুষের দিনে করে না, রাতে করে। রাতের মধ্যে এটার আসর বেশ থাকে ফোকান আউযুবিল্লাহ। এবং পুরুষের লগে নারীও হলো আছেন বাদরা এত ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাদু হয় বাদে তার চুলোর মধ্যে গাইড 11টা গাইড দিয়া ফু দিছলা যে বেটিনতে এই নাফাসাত, এই বেটিনটার বয়ান নয় আর মুফাসসিরিন কেরাম হলে হয় যে বেটিনতে গুনার তবিবর মধ্যে শিরকত করায়, যে আল্লাহর বান্দায় শিরকর মতো গুনাহ করিয়া ফু লাগায়, মাসল গলার মধ্যে তাবিজ বান্ধিয়া দেন আছে না। শিলচার দেখছি আমি, শ্রীকোনা হইয়ার জায়গা আছে, তো আল্লাহর এক বান্দায় বেলে তবিব করেন আমি দেখছি আমার সামনে কিছু ভাইয়ের সাক্ষী আছেন। একটা গটি প্রায় হেলিকপ্টারের সমান উচ্চতায় উড়িয়া যায়, আর উপরে লাইট আছে, মানে মোমবাতি জ্বালায়। নাউজুবিল্লাহ হইলাম একটা কিতা যার বেলে আপনি জানেন না মেসাব মানুষ বেলে জি না এই ডিপার্টমেন্টও আমার আই হ্যাভ নো আইডিয়া। ও টাইম হইলা বেলে এগুলো এক বাড়ির লক্ষ্য করে ফেলানি হয়েছে, ও বাড়ির গিয়ে নাউজুবিল্লাহ পড়বো বলে, আর এই মারা যাইবা অথবা একটা বেমার আইব নাউজুবিল্লাহ। রাতের মধ্যে বেশি ঘটে, কারণ রাতের মধ্যে গুনার প্রভাব বেশি থাকে। বুঝতে হল বুজুর্গ হল কেন জানেননি? মানুষের গুনার পরিমাণ রাতে বাড়ে বেশি,
এই সময় রাতে জিন্নাতর খারাপ শয়তানর চলাচল বেশ থাকে। এর লাগে রাতে মেয়েরা ছোট ছোট বাচ্চারা স্ত্রীরা বাড়াইলে জিন্নাতর আসর হয় না। আপনি দেখেন এটা 11 মাস বরকরার থাকে। কয় মাস? 11 মাস, ইয়াদ রাখবা। আর মাত্র 1.5 থেকে 2 মাস আছে রমাদান শরীফ আমাদের সামনে নানি রোজা মাস। এই একমাত্র মাস যে মাসের মধ্যে রাতের মধ্যে গুনাহের প্রভাব কমিয়া আয়। বান্দায় গুনাহ কমাইন, বান্দিয়ে গুনাহ কমাইন, চুরে চুরি কমায়, ডাকাতি কমায়, নমাজের সংখ্যা বাড়ে, তিলাওয়াতের সংখ্যা বাড়ে, যার কারণে পরিবেশের আল্লাহ বদলাইলাইন। বাতাসের মধ্যে ইস্তেগফার এবং তওবা থাকার কারণে দূষিত 11 মাসের দূষিত বাতাসরে আল্লাহ দুষ্মুক্ত করিয়া নিট অ্যান্ড ক্লিন পরিবেশ আল্লাহ বানাইয়া দিলাইন। রমজান মাসের মধ্যে মানুষের চেহারা ভালো হয়। রমজান মাসের মধ্যে রিস্কের পরিমাণ আল্লাহ বাড়াইয়া দিলাইন। রমজান মাসের মধ্যে আল্লাহ দিলত থাকি ডর ভয় সরাইয়া দিলাইন। সুবহানাল্লাহ হই জানা কিতা কিতা হইছি? রিস্ক বাড়াইয়া দেন, খানি বাড়াইয়া দেন কোন মাসের মধ্যে? আর ডর হরাইয়া দেন কোন মাসের মধ্যে? ইতা মাত খানো ফাইলাম সূরা কুরাইশের মধ্যে ফাইলাম ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত যখন মানুষ বাড়ায়, এক নম্বরে আল্লাহ ফেটার বুকরে মারিয়া দিলেন। ফেটার বুক দি জু' দি মুরাদ লইছেন রিস্ক। আল্লাহ করে করে রিস্ক বাড়াইয়া দিলেন। গরীব আল্লাহর বান্দা দিন পুরনায় বরাবর সব থেকে গরিব বান্দা বান্দি করা যাইবে রমজান মাসের মধ্যে। দেখবাই 11 মাস ফলর কোনো খবর নাই। রমজান মাসের মধ্যে আল্লাহ ভ্যারাইটিস ফলর ইন্তজাম করিয়া দিলাই। মাথা আছে না? আল্লাহ খানি বাড়াইয়া দিলাই, বন্দা দাওয়াত দিলাই। মসজিদের মধ্যে আমার পক্ষ থেকে দাওয়াত খানে ই ঘরের বান্দিয়া নামাজ বাড়াইন, ই ঘরের বান্দা তসবিহ হাতে বাড়াইন, তারা যখন নামাজ বাড়াইন, তাহাজ্জুদের এড করাইন, ফজর রমজান মিস হয় না, ঈশা মিস হয় না, আর নামাজে আল্লাহ বাড়াইয়া দিলাইন। বান্দায় নামাজ পড়ে, নামাজের বরকতে আল্লাহ রিজকে বাড়াইয়া দিলাইন, বুকরে মিটাইয়া দিলাইন। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আর 2 নম্বরে ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ডর ভয় সংসারে আল্লাহ সরাইয়া দিলাইন। না সুবহানাল্লাহ আজার বাদ দিলে খাইল কইবা, খাই তো ওয়াজ নাই করা বইয়া কইবা ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, রমজান মাসের মধ্যে দেখবা বড় বড় বিল্ডিং আলা বাড়ি, যারা 11 মাস 10টার বাদে গেট লাগাই তারা বড় তালা জানালা লাগাই দরজা লাগায়। দেখবা অনেক ঘরের দরজা খোলা থাকে রমজানের মধ্যে এবং তালাও খোলা থাকে না, নিমাতো না। এই সময় ডর থাকে না। রমজান মাস এমন এক মাস যে মাসের মধ্যে আবহাওয়া দূষিত না হওয়ার কারণে, বাতাস সুন্দর হওয়ার কারণে বান্দার ভিতর থেকে আল্লাহ ডর সরাইয়া দিলাই। জিন্নাতের আক্রমণ নাই, শয়তান ম্যাক্সিমাম বান্দা। এখন হইবা শয়তান যদি বান্দা থাকে তো ক্যারেম বোর্ড তো রমজানও চলে না, না ক্যারেম বোর্ডও চলে, বিভিন্ন গেম ভিডিও গেমস চলে নানি, গুনার ভিডিও চলে নানি মাতো না। এখানে অনেক আল্লাহর বান্দায় শর্ট ভিডিওর মধ্যে আস্তে খাটাইন, সেহরির সময় খানি তোরা খাইন আর খাইয়া নমাজ না পড়িয়া ঘুমাই যায়। এরা অনেক বান্দা আছেন তাই 1টা পর্যন্ত হজারটা হইন আর 1টার সময় তাই খাইয়া আর বাদে ঘুরে এলা আসেন না। জি না, এটা রোজাইব অত ইজি অত আসান নাই দোস্ত বুজুর্গ আহবাব। বেলে তো ইমসাক করতাম, রুকিয়া রইতাম, তো বেশ সময় রুকিয়া থাকবো। জি না, আপনি আখেরি লম্হার মধ্যে, আখেরি সময়ের মধ্যে আপনি সেহরি খাওয়া সুন্নাত। আখেরি সময় সুবহানাল্লাহ, আখেরি সময় খাইতা আপনি। আখেরি মুহূর্তের মধ্যে আমরা খাওয়া দাওয়ার মাঝে যখন করলে হরি লাইলাম, সাফাই হরি লাইলাম, এর সামান্য বাদে আপনার এই ওয়াক্তটা শেষ হয়ে যাইত, ফজর লাগি যাইত, ওলার সময় আমরা খাইতাম ইনশাআল্লাহ। রমজানও আল্লাহ রুটিন বানাইয়া দেন, 11 মাসের রুটিন, খাওয়ার রুটিন, ঘুমানোর রুটিন, হ্যাঁ তসবিহাত আদায় করবার রুটিন, নামাজের রুটিন সব বানাইয়া দেন। কিন্তু ঈদের দিন থেকে রুটিন শেষ হয়ে যায় না মাতো না। এখানে দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল মাত বাক্কা লম্বা হয়ে যার। রাতের সমস্যাটা কি আল্লাহর কাছে ফানা চাইতাম, এবং বিশেষ করিয়া দিনের বেলায়ও সমস্যা হয়, পরিশানি হয়, চুরি হয়, ডাকাতি হয়, সারা হয়, কিন্তু রাতের বেলায় বেশ হয়। কিন্তু আমরা বাঁচিয়ে আছি, টিকিয়ে আছি রাতের বেলায় আল্লাহর কিছু মেহমান হলোর কারণে, কিছু আল্লাহ আল্লাহ করনেওয়ালা, কিছু ইস্তেগফার করনেওয়ালা, কিছু তওবা করনেওয়ালা, কিছু আল্লাহর বান্দা হলোর কারণে, বান্দি হলোর কারণে দুনিয়া টিকিয়ে আছে। আমরা গুনাহ করিয়ার মগর আল্লাহ আমরা চোখ নষ্ট কতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমুল্লাহর জমানাত আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া হইলা, ও মুসা, একটা বিয়াবান চটিয়ল ময়দানের এলাকার একটা অ্যাড্রেস দিলে আল্লাহ রব্বুল আলামিনে। ও জায়গার মধ্যে যাও সাইন, আমার এক গুনাহগার বান্দা, তারে আমি মাফ করিয়া দিলেইছি, এখন হে আমার মায়ার বান্দা, আমার অলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ হই না? এই বান্দা আমার বন্ধু বনার বাদে এখন ইন্তেকাল হইছেন। তুমি মুসারে আমি অনুরোধ করিয়ার যেন তোরা মেহরবানি পূর্বক কোনো যাও সাইন আর আমার বন্ধুর লাশটা সংগ্রহ করিয়া তোমার এলাকার মধ্যে লইয়া আও, তোমার গ্রামের মধ্যে লইয়া আও,
আমার মায়ার বান্দার মৌত হইছে, এই বান্দার মা নাই, বাবা নাই, আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব দুস্ত আহবাব খেও নাই। ও মুসা, তুমি আমার মায়ার বান্দারে তোমার গাঁর মধ্যে আনো, আনিয়া দফন কফনের ইন্তজাম তুমি করো। ও মুসা, মা তো শেষ নাই, এই আমার মায়ার বান্দার চেহারা দেখতে লাগতো নাই, এই বান্দার জানাজার নামাজের মধ্যে আমার যে বান্দা হল শরীক হইবা, এরারে আমি আল্লাহ বিনা শর্তে মাফ করিয়া দিলাইম। মুসা আলাইহিস সালাম আশ্চর্য বোধ হল্লা, আলহামদুলিল্লাহ। তাই কয়েকজন সাথী লইয়া রওনা দিলা, মোবাইল বাদে দেখলে মনে হয় ভালো হইল না, বেশ সময় নিতাম না ইনশাল্লাহ। এটা এজ লাইক ক্লাস মনে করবা, ক্লাস আর বুঝছেন নি ভাই। টিচার দুর্বল হইল, স্টুডেন্ট কিছু গরমটা হয় না, তো তোরা বাদে দেখবা ইনশাল্লাহ, মেহরবানি করে। কিতা লাগি চোখও লাগি যায় আমার কিতাব পড়তাম। মুসা আলাইহিস সালামে তান কিছু সাথী হল লইয়া, খুব মনোযোগ দিয়ে শুনবা, মাত শেষ হয়ে যাইব আমার, বেশ লম্বা পড়তাম না ইনশাল্লাহ। তান সাথী হল লইয়া ই আল্লাহর বান্দারে উদ্ধার করলাম, ওর উমির মাঝখান থেকে খেও নাই, লাশ এমনে ফেলাই, লাশ লইয়া তার গ্রামের মধ্যে আইসইন, একটা বিরাট মাঠের মধ্যে ঘোষণা দিছেন মুসা আলাইহিস সালামে, আমারে আল্লাহ রাব্বুল আলামিনে একটা খবর ইনফরমেশন দিছেন, একদান বান্দার মায়ার বান্দার মওত হইছে, এই বান্দার জানাজার নামাজের মধ্যে যারা শরীক হইবা তারারে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। এলান দিছেন, মানুষ জমা শুরু হইছে, সব মানুষ আইছেন, আইয়া বড় খুশি না হইছেন, বা আল্লাহ মাফ দিলাইবা বান্দারে দেখার বাদে। দেখা লাগতো না, জনাজার মধ্যে খালি শরীক হইলে আল্লাহ মাফ দিলাইবা, সুবহানাল্লাহ। মানুষ তারা জমা হইলা, কিছু মানুষ হইলা, ও মুসা তোরা আমরা রে চেহারা খান দেখাও নাতে, দেখতে পারবা। কিছু মানুষে যখন কাপড় সরাইলা, মুক্তা কিয়া সরাইয়া আশ্চর্য বোধ করলা, আচানক লাগলো, ঘৃণা জন্ম হইল। ও মুসা, তুমি ন আমরা রে কইলাই আল্লাহর বড় মায়ার বান্দা, তান জনাজার মধ্যে শরীক হইলে আল্লাহ মাফ করে দিলাইবা। এই তো ওলা ঘৃণিত নিকৃষ্ট এক বান্দা আসলা, সামান্য কয়েকদিন আগে তান ইতা মারাত্মক অপকর্ম আর গুনায় বিতৃষ্ণা হইয়া ত্যক্ত হইয়া আমরা গাঁর মানুষে তানে নিয়া এই চটিয়ল ময়দানের মধ্যে ভালাই আইছি, তানে আমরা গাঁর বাড়া করছি, এম জনজার মধ্যে শরীক হইলে আল্লাহ মাফ দিবা, বুঝলাম না এন তাকে নিকৃষ্ট গুনাহগার বান্দা তো আস্তে এলাকার মধ্যে নাই, নাউজুবিল্লাহ। মুসা শরম পাইলা নাই নেই না, সারা মাতো কোয়া শরম পাইলা না, ইজ্জত বাড়িল। আপনারা কিতা কিতা বুঝছেন, মাতো আছেন তো আপনারা। আল্লাহর দরবার ফরিয়াদ জানাইলা, ও আমার আল্লাহ বুঝলাম না, তোমার সিস্টেম বুঝার কোনো উপায় নাই, তুমি কইলা তোমার মায়ার বান্দার ইন্তেকাল হইছে, এখন চেহারা যেমনে মানুষে দেখলা এরা উঠিয়া কইতরা বেলে না না এর তাকে নিকৃষ্ট বান্দা গুনাহগার খেও নাই। আমার আল্লাহ জবাব দিলা, ও মুসা তোমার যে মাত তুমি শুনছো, তোমার গ্রামের এলাকার বন্ধু বান্ধব একভাবে তোমার অনুসারী হইছেন, এই মাত এখানে 100% সত্য। বলে বুঝলাম না আল্লাহ, বলে সত্যি সত্যি আস্তা গ্রাম নাই, পুরা বড় এলাকার মধ্যে ইলা গুনাহগার বান্দা আসিল না, সারা গাঁর মানুষে তারে বার করিয়া নিয়া একটা বিরাট খালি জায়গার মধ্যে ফেলাইয়া আইসইন, তখন আমি ছাড়াই বান্দার আর খেয়ে বন্ধু বলিয়া আসলা না। ও সময় উলঙ্গ অবস্থায়, কাপড় নাই, দুইটা মাত্র ছাগল লইয়া আমার বান্দা গেছিল মরুভূমির মধ্যে, রাত্রে দুধ দোহন করিয়া আমার এই মায়ার বান্দায় সামান্য দুধ পান করতা এবং আস্তারায় আমার লগে গপসপের মধ্যে খাটাইতা, ইস্তেগফার করতা, দোয়া করতা, মাফ চাইতা আমার কাছে, আর দোয়া করে কইতা, আমার আল্লাহ আমার গ্রামের মানুষ আল্লাহ আমারে বার করে দিছইন, আল্লাহ মেহরবানি করিয়া তুমি রব্বে করিমে আমারে বার করিও না রে বা, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, আমার জীবনের গুনার লাগিন তওবা করিয়ার আল্লাহ গাঁর মানুষে আমার শরম দিছইন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন আমারে তুমি শরম দিও না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। ও মুসা, আমার বড় দুঃখ লাগছে আরো তোরা বাদে, যখন আমার বান্দা তওবারে আমি কবুল করি লাইলাম, বান্দারে মাফ করে দিলাইলাম,
তখন আমি চাইলাম বান্দায় যেন আর গুনাহ না করে, বান্দার মৌতর সময় হয়ে যায়, তারে আমি মৌত দিলেইতাম। এমন সময় ও মুসা, তখন তার জলর পিয়াস লাগছে আমার বান্দার। গেল খতরান নিকৃষ্ট জিনাকুর, জানি ভয়ঙ্কর গুনাহ করনেওয়ালা আছিল এই মানুষটার। ও মুসা, যখন আমার গুনাহগার নিকৃষ্ট বান্দার তওবার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, তখন দেখলাম এই যে বান্দা সামনে পানি নাই, পিছনে পানি নাই, পানি আবার খুঁজে পানি চায়, ডাইনেও পানি নাই, বামেও পানি নাই, চতুর্দিকে পানি পানি বান্দায় করে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আলী জফে। ও আমার মুসা, এই মুহূর্তে আমি আল্লাহর বরদাস্ত হইছে না, আমার রহমতে জুস মারছে। ও সময় যদি বান্দায় খান দিবার সময়, যখন বান্দায় খান্দের আমার দরবার, যদি এই গুনাহগার বান্দায় হইত সময় বলে আল্লাহ খালি আমারে মাফ করইলা নাই, বনি ইসরাইলর সবরে মাফ করিয়া দিলাও, আমি আল্লাহ সবরে মাফ করে দিলেই তা ওলা তওবা ভরা দিছে বান্দায় আর কি। আল্লাহর ওলা বলা লাগছে যে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলর সরলকে দোয়া করতে আল্লাহ হইতে আমি সবরে মাফ করে দিলাম। কি যা তওবা দেহ কবাই দুস্তবা। মুসা আলাইহিস সালামে তখন সব ইনফরমেশন দিলা, বলে এই বান্দা আখেরি সময় জল পাইছে না, আমার আল্লাহ মাফ করে দিলেইছেন, আল্লাহকে ওখান ঘোষণা দিছেন যাইন জনজার মধ্যে শরীক হইবাই। এখন তো মাফ দেওয়া হইছে না আগে, এখন এই বান্দার জনজার মধ্যে শরীক হই যাইবাই, এরারও আমি আল্লাহ বিনা শর্তে মাফ করে দিলেই মো। তওবা আল্লাহ খান তওবা হইলে ইলা গুনাহগার এখন এই আস্তা এলাকার মধ্যে ইলা গুনাহগার হল নাই দোস্ত বুজুর্গ আহবাব, এত নিকৃষ্ট গুনাহগার আছিল, তারেও তো আল্লাহ মাফ করে দিছেন না। মাতো না ভাই, দুস্থ হল বুজুর্গ হল, মাতো আসলাম আমরা রে আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ করি না খানে মসজিদে যাইবার দিতরা না, জুমার দিন তো সম্পর্কে আইবার দিতরা নাই নে মাতো না খানে, জুমার দিন তো সম্পর্কে আমরা রে আইবার দিতরা। যারা বাজারের মধ্যে আসো যুবক ভাই হল, মেহরবানি করে মজলিসের মধ্যে আও, 15-20 মিনিট সময় নিমো, আমি লম্বা করতাম না, আর মখতসর এক দোয়া হর মুসাফর আসি হিসাবে আল্লাহ তাআলা আমার বাকি বাইন্তরও বাজার থেকে আইবার তৌফিক দেখুয়া সারা একবার হন আতে আমি চা খাইছেন তো সবে আলহামদুলিল্লাহ। তো ওলা আমরা রে আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট বান্দারে মাফ করে দিছেন, তো আমরা রে আল্লাহ চাইলে মাফ দিতে পারতা নাইনি। তো হইতা আমার আল্লাহ আমার কদম আইন, আমার দুই পাও তোমার ঘরের মধ্যে রাখবার দেরায় না, তোমার অনিচ্ছা তোমার বাদ লাগে আমি মসজিদ হামানি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমি আর জীবনে নামাজ ছাড়তাম নাই, তোমার ইতাআত করমু, তোমার হাবিবর অনুসরণ করমু, আল্লাহ মেহেরবানি করিয়া তোমার ঘরের মধ্যে কদম রাখবার তৌফিক দেও। যদি আল্লাহর বান্দায় খান্দয় এই বান্দারে আল্লাহ নামাজ পড়িবার তৌফিক দিলাই। 1 নম্বরে হইতরা মান সাল্লা সুবহা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা সাইন মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, জাইন সুবহর নামাজ পড়িলেই বা এই জান্নাত হামাই যাইবা। সুবহানাল্লাহ কইন না? কোন নামাজ? সুবহর নামাজ কোনটা? ফজর। কোন নামাজ ভাই? হাবিবুল্লাহ নকশবন্দি ফরমায় যে আল্লাহর বান্দায় ফজরের নামাজ পড়িতে পারে না, হে মনে করে জানি বড় ধরনের কিতা একটা গুনাহর মধ্যে আবদ্ধ আছে, নাউজুবিল্লাহ। আচ্ছা কোন চাই আপনারা এলাকার মধ্যে এলাকা কোনো মানুষ আসেননি মুরব্বী জওয়ানের মধ্যে জাইন ফজর মিস করেন না কিন্তু বাকি নামাজ পড়েন না, এলা মানুষ আছেন? মাত্র না নাই, জান ফজর ঠিক আছে, ধরাইতে নি আপনারা মাত্র সময় ধরাই না জানি, এখানে কমন প্রশ্নের কমন আনসার কমন উত্তর। যে আল্লাহর বান্দায় ফজর মিস করেন না, এই আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে বাকি 4 ওয়াক্তের নামাজ পড়িবার তৌফিক দিলাই। মজনুন দিওয়ানা বনিয়া ঠান্ডার সিজন ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহর বান্দা দৌড় দিয়া নানি মাতো না খানে। যে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া বিনা এলার্মে, এলার্ম লাগে না এই বান্দার, কিতা লাগে না এই বান্দার এলার্ম লাগে না, এই বান্দার এলার্ম দিলর মধ্যে বাজে ফজর হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে ঘুম বালা, ঠিক না? জিও 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 ওয়া দোস্ত বুজুর্গ আহমদ, ই আল্লাহর বান্দা দিওয়ানা হইয়া মজনুন বনিয়া ওযু বানাই ঠান্ডা পানি দিয়ে ওযু করয়,
ফজরের নামাজের মধ্যে আইবার আল্লাহ তৌফিক দিছেন নবীজি সাহস করে এমনি হইছেন না পাক জুবান দিয়া মান সাল্লাস সুবহা দাখালাল জান্নাহ যাইন ফজর পড়িলে বা জান্নাত আমি যাইবা তার মানে ফজর ঠিক তার মানে সারা প্রেয়ার্স সারা ইবাদতের লিডার হইল নামাজ আর নামাজের লিডার হইল কি ফজর জান ফজর ঠিক আছে তান বাকি 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে সুবহানাল্লাহ তো খাত আসলাম আমরা রে আল্লাহ মাফ করিয়া দেখুয়া হোক আমিন রাতের বেলায় গুনার পরিমাণ বাড়ে আসেন তো আপনারা মাতো গুনার পরিমাণ বাড়ে চুরির পরিমাণ বাড়ে ডাকাতির পরিমাণ বাড়ে জ্বালানির পরিমাণ বাড়ে সব গুনার পরিমাণ রাত্রে বাড়ে এর লাগিন লগে ট্রিটমেন্ট এবং মেডিসিনও আল্লাহ দিয়া দিছে সব সময় দোকান রাত্রে দিনও তালা মারা লাগে যদি 2বার 3বার ঘুরি ঘুরি চাইননি না রাত্রে 8টা 9টায় 10টায় শাটার তালা মারিয়া আইবার সময় কেমন চাই ভালো করে চাইন নেন মারা হইল কিনা না খেনে চুরি হইবার সম্ভাবনা রাত্রে বাড়ি যায় গরু এবং ছাগল চুরির হিড়িক পশল হয় দিন আগে বাইক চুরি হয় দিনে বেশি না রাত্রে বেশি আচ্ছা আল্লাহ ডিমপুরের মজলিসের মধ্যে জড়র বাজার অঞ্চলের এই মুবারক মজলিসের মধ্যে আল্লাহ সব থেকে বড় গুনাহগার সব থেকে বড় বদবক্ত সব থেকে বড় কমনসিব সব থেকে বড় কমবক্ত বান্দা আমি আমজাদ হুসাইন আল্লাহ তুমি আমার ভাই চাওয়া লাগতো না চাইও না জান ভাই চাইলে মায়া লাগে দয়া লাগে তোমার মায়ার বান্দা ইনো আসইন दीवाना बनिया फजर नमाज आने वाला बंदा इनो आसोइन मजनून बनिया तहज्जुद नमाज अदा करने वाला इनो आसोइन सिजदार मध्य गिड़गिड़ाने वाला रोने वाला बंदा इनो आसोइन बड़ीर मध्य रोने वाली बंदा इनो आसोइन अल्लाह तुम्हार तारुफ हो गए इजा जा नसरुल्लाह घटी गए वाल फातह घटी गए अल्लाह ओला बंदा बंदी हल्ला तुम्हार दरबार बढ़ाई अल्लाह जिंदगीर गुनाह खतरे नेकी दिया परिवर्तन करिया दिलाओ और रब्बे करीम यदि अल्लाह हमरा रे এই এক লমহার মধ্যে maaf করিয়া দিলাও তাইলে হেও তোমার সওয়াল করতে না এখানে maaf করিয়া দিলাই ইয়া আরহামার রাহিমিন জিন্দা হলর লগে আমরার মুর্দেকা নখলরে maaf করিয়া দেও বিশেষ করিয়া আমরা যারা বাড়ি যাওয়ার বাদে আব্বা ডাকিবার জায়গা নাই মা মুখ বরিয়া ডাকিবার জায়গা নাই ইয়া আরহামার রাহিমিন এই আওয়াজ একটা বারবার প্রতিফলিত হয়ে ঘুরি ঘুরি আইব কিন্তু মার হানের মধ্যে যাইতো নাই বাবার হানের মধ্যে ছেলের আওয়াজ যাইতো নাই বাবার হানের মধ্যে মেয়ের আওয়াজ যাইতো নাই আর কোনোদিন যাইতো না যাওয়ার সম্ভাবনাও নাই ও রব্বে করিম কত কষ্ট করি মায় ফলিয়া বড় করছন বাবা এখানে খাওয়াইয়া কাপড় পিন্দাইয়া বড় করছন আল্লাহ আমরা আওলাদ হলর উপরে হক আছে আমরা ফরিয়া জানাইয়ার মেহেরবানি ফরিয়া আমরা আম্মা আব্বার কবর দে জান্নাতের উন্মুক্ত বাগান বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন হেও আমরা 20 বছর আগে 10 বছর আগে 15 বছর আগে বাবা রাইছি মা রাইছি আল্লাহ দুনিয়ার দুঃখ ভুলা যায় মা বাবার দুঃখ ভুলা যায় না রব্বে করিম ইয়া আরহামার রাহিমিন আমরা হেওর মা আছেন বাবা নাই বাবা আছেন মা নাই আল্লাহ যারা গেছেন কি আল্লাহ কবর দে নূরে নূরে ভর্তি করিয়া দেও আমরা যারা আম্মা আব্বা আছেন আল্লাহ নেক হায়াত রে বাড়াইয়া দেও খিদমত করবার তৌফিক দেও রে আল্লাহ আল্লাহ দুই বড় গাছ জিন্দা থাকতে আল্লাহ কদর করবার তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন নানা নানি দাদা দাদি খালা মই ফুফু আল্লাহ এরা উপর দোয়া করিয়া গেছেন আল্লাহ বইন ফুতর লাগিন দোয়া করছেন ভাই ফুতর লাগিন দোয়া করিয়া গেছেন নাতি লসার লাগিন দাদা দি দোয়া করিয়া গেছেন নানা দোয়া করছেন মাওলা আমার নাতি কুতারে কবুল ফরমাও আল্লাহ তাআলার দরকার আছে আমরা দোয়া করতাম মাওলা আল্লাহ তাআলার কবর দে তুমি জান্নাতের উন্মুক্ত বাগান বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই জলসার মধ্যে আল্লাহ অনেক কষ্ট করি মেহনত করিয়া টাকা তুলিয়া চান্দা তুলিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সুচ দিয়া ফিকির লাগাইয়া যুবক ভাই হলে উলামায়ে কেরাম রে লগে লইয়া ইমাম সাহেব রে লগে লইয়া জলসার ইন্তজাম করছেন तमाम জলসার ইন্তজাম রে তুমি আল্লাহ কবুল ফরমাও तमाम মুনতাজিমিন হযরত রে মাফ করিয়া দেও আল্লাহ তাআলা জিসিম রে জাহান্নামের আগুন লাগিন হারাম করিয়া দিল আল্লাহ কোনো খেলা নাই মেলা নাই কোনো বড় গুনার মাঠর আল্লাহ ইন্তজাম নাই বলকে নবীর দিনের এক মজলিসের ইন্তজাম করছেন আল্লাহ এর বিনিময়ে তারা সব রে মাফ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইমাম সাহেব রে কবুল ফরমাও সভাপতি সাহেব রে তুমি আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এনে মুরব্বি হল বই রিসন খমরর বেদনা লইয়া আডুর বেদনা লইয়া আল্লাহ বাড়িত গেলে ঘুমাইলা অনে
একমাত্র তোমার মহব্বতে বই হইছেন মৌলা আল্লাহ জানবে চাইলে মায়া লাগে দয়া লাগে জানবে সে আমরা দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ পুরুষ নারীর মধ্যে বাপ ভাইয়ের মধ্যে মা বোনের মধ্যে আল্লাহ আমরা অনেক মানুষ বিমার হসপিটালে বাড়িয়ে করে বেমার অ্যাম্বুলেন্সের মধ্যে বেমার আইসিইউর মধ্যে অসুস্থ আল্লাহ সবার বেমারটা কমাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন আমার একজন খালা বেমার হসপিটালের মধ্যে মৌলা শয্যাশায়িনী আল্লাহ বান্দির নেক হায়াত রে বাড়াইয়া দেও সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ মালামাল করি আল্লাহ তোমার অনেক বান্দা হলে দোয়ার লাগিন হই আমি বলি যাই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ সবার নেক মাকাসিদ রে পুরা করে দেও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেও এই এলাকার যুবক ভাইয়েনকে আল্লাহ তারা আশা করছেন জলসা হই তো ইন্তজাম করছেন মাওলা জলসা শেষ হই যার যুবক ভাইয়েন তোর দিল তোমার মহব্বত ডালিয়া দিলাও তোমার হাবিবর ইশক আল্লাহ ডালিয়া দিলাও নামাজি বানাইয়া দেও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন এর লগে মা বোনের তোরে মাফ করিয়া দেও আল্লাহ তারা নেক হাজাত তামান্নারে পুরা করিয়া দেও আওকাত রে ঠিক রেখে নামাজ আদায় করনে वाले বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন আমরা অভাব রে দূর করিয়া দেও ঋণ মুক্ত জিন্দেগি নসিব ফরমাও আঠাইল পত্রে কুলিয়া দিয়া অন্ধকার পত্রে আলোকিত পথ বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন মানুষের সামনে বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ তোমার ইজ্জতের আবরু দিয়া আমরা সবরে ঘুরিলাও আমরা সবরে তওবা করবার তৌফিক দেও আল্লাহ আমরা তওবা করলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আমরা তওবারে কবুল মঞ্জুর ফরমাও ইনতাকি বারবার আগে আগে আমরা মাসুম বেগুনাহ বানাইয়া দিলাও ইনতাকি বারবার আগে আগে আমরা মাসুম বেগুনাহ বানাইয়া দিলাও আল্লাহ এলাকার মধ্যে যে ভাই বোনিন তোর শাদী হইছে না শাদীর ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও যারা শাদী হয়ে গেছে আওলাদ দেরায় না আওলাদর মুখ দেখাইয়া ছেলে বা মেয়ে জাত মা ভালো লাগে আল্লাহ আওলাদ দিয়া আম্মা আব্বা দেখাইয়া তার মন শান্তি হর আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ শিরক থেকে বাঁচিবার তৌফিক দেও নাস্তিকতা বাদে দূরে সরাইয়া থাকবার তৌফিক দেও গুনার ভিডিও দেখার থেকে বাঁচাও গুনার পিকচার দেখার থেকে বাঁচাও तमाम গুনার থেকে বাঁচিবার তৌফিক দেও আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য দরুদ আর সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার নিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা সবরে তোমার ঘর দেখবার তৌফিক দেও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বারবার হইবার তৌফিক দেও যা হইলাম তা কবুল ফরমাও যা বাকি রইছে তোমার কুদরত থেকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন আমিন আমিন বিরহমাতিকা আমার